ওইটি আইলাম চাটের দোকানে, দোকানও আইলাম আজকে নিতে সবের ওদিক থেকে বাড়িয়ে দেন জির বাজার। সূর্য যে ডুবের যে যে সুন্দর লাগে, মেঘের মধ্যে লুকাই গেছে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ। এখন সকালে ঘুম থেকে উঠছি, এখন আমি একটু বাইরে যাই, ঘুরি আইকে, তারপরে আপনারা লগে কথা কয়েকটা জায়গাও দেখুন আশেপাশে ঘুরিয়ে। এখন ভাল লাগে না, এখানে হঠাৎ করে বৃষ্টি হয়ে যায়, হঠাৎ করে রৌদ্র উঠে, সেই সকালের সিন, সেই রৌদ্র উঠছে এখন, এই রৌদ্র পুরা বোঝা যায় এখনও তাপটা। এখনও কয়টার সময়, এখনও তো 12টা বাজলে বোঝা যায়, 12টা সাড়ে 12টা 3টা অবধি বোঝা যায় কতক্ষণ ফাটাইয়া গরম হবে। ওখানে তো কিছু বোঝা যায় না। 33 দেখলাম, জানি না সকাল সকাল দেখা যাক। এই যে পুরা রৌদ্র তাপ, এই যে রৌদ্র তাপটা বোঝা যায়। আজকে হাওয়াও নাই, গাছ হাওয়াও লয় না, কিছু বোঝা যায় না। দেখা যাক তাইলে। হাঁটতে হাঁটতে এই এলাম পুকুরের কিনারেও, বড় পুকুর, জলও একদম লড়েন না, যেরকম আছে ওরকম, মানে 2-3 দিন ধরিয়া যেরকম আইলে ঠান্ডা লাগে না, একটু গরম গরম লাগে আজকে সাইড থেকে। আর যে অর্জুন গাছ, এটা সবুজ জল, সুন্দর লাগে দেখতে। এগুলো প্রাকৃতিক দৃশ্য, এগুলো দেখতেই মানে মজাই আলাদা, এগুলোই আমরা দেখি। কিন্তু জঙ্গল ফঙ্গল সারিয়াই গেছে, বিল্ডিংয়ের ছায়া পড়ছে জলের মধ্যে, কি সুন্দর লাগে। আর এখানে একটা ফুল গাছ দেখাই, ফুল একটা ধরছে, এই ফুলের আমি ভিডিওটা করলাম যে না এটারও তুলি দেখাই, কি সুন্দর লাগে। এই যে বিল্ডিংয়ের ছায়া পড়ছে জলের মধ্যে, জলটার মনে হয় যে বিল্ডিংয়ের আরেকটা জলের মধ্যে আরেকটা বিল্ডিং। পরোটা, সবজি, আচার একটু দিও। পরোটা, সবজি আর আচার খাইতেইলে একটু পরোটা খাই দেখি কীরকম হয়েছে। ভালো হয়েছে। চাটা খাই এখন, দুপুরে আলো পুরা, আলো একটুকু বাতাস নেই আজকে, রোদ্দুর কীরকম রোদ্দুর, বাপ রে বাপ, মানে কথা কোয়াই যায় না, এত রোদ্দুর। আমি একটু আগে বাইরে গেছিলাম, মানে পরে আই যেতে একটা নমুনা, একটা আমার লকডাউন শিল্পরে আমি আই যেতে লাগছে, কত রোদ্দুরটা ওই দিক থেকে তাকটার, ওদিক থেকে পুরাই দিক থেকে দেখলে বোঝা যায় যে কত রৌদ্র আছে। ছাদও আইছি কিছুক্ষণ লাগে, 10-15 মিনিট গ্যাপ দেখি ছাদের অবস্থা দেখে তো মাথা খারাপ হয়ে গেছে, এত গরম আর এত রৌদ্র। কেউ কইব যে কালকে বৃষ্টি হয়েছে না, আবার ফিরে এলো ব্যাক টু কলকাতার আসল রূপ, রৌদ্র তাপ গরম, পুরা গামতে শেষ সকাল থেকে। পুরা রৌদ্র যে চাপটা পুরো ওদিকে পড়ে, তখন তো ওদিকে গেছে গিয়ে পূর্ব পশ্চিম দিকে গেছে, এখন কিন্তু কইয়া লাভ নেই, মানে বইতেও মনে, ছাদও দাঁড়াইতেও মন যায় না, একটু ছায়ার মধ্যে দাঁড়াই, মানে কি অবস্থা। এইরকম ক্লাইমেট এখন প্রত্যেক দিন সেম অবস্থা, এরকম না যে নতুন কিছু, প্রত্যেক দিন। সকালে তো যদি একটু গরম দেয়, তাহলে একটু জোরে দেবো, আবার গরম ওঠে। আর যদি কন্টিনিউয়াস 2-3 ঘন্টা বৃষ্টি দেয়, তাইলে একটু ঠান্ডা হয়, তো এটা কিছু সময় লাগে, নেক্সট আবার ব্যাক টু আবার সেম, আবার গরম। সেটা জিনিস দেখাই আপনার ভালো মতো। এদিকে দেখুন রৌদ্র তাপ, আর আমি দাঁড়াইছি তো, এদিকে হলো শেড, এদিকে শেড, তো বোঝা যার মনে যেদিকে ইয়ে আছে ছায়া, আমি ছায়াতেও গেলাম, গেলাম, মুখটার মধ্যে একটু মানে ক্যামেরার মধ্যে দেখা যায় ও অবস্থা, কিন্তু এত রৌদ্র যে পুরো ওদিকে আমি গামি, ওর নিচের থেকে এদিকে আবার খেয়াল, আবার একটু দিক থেকে যাই, এই যে আবার এলাম, সেই মানে দাঁড়ানোই যেত না, এরকম অবস্থা, এত রৌদ্র। আজকে ভাবলাম যে আজকে একটু সকাল সকাল যাইমু, গিয়ে একটু মানে মর্নিং ওয়াক করবো, একটু দূর যাইমু করতে। সকালে উঠি এত হাল দেখে আমার মানে দম গেছে গিয়া, যেন একবার যাই কি যাইতাম না, ওরকম অবস্থা। ভাবছি যাই না, যাইতাম না, আচ্ছা ঠিক আছে পরে যাই।
মানে ওটা ভাবতে ভাবতে লাস্টে যাওয়া হইল না, মানে এত গরম সকাল সকাল কিছু কইয়া লাভ নেই। মানে না মানুষ বাইরে যাইতে পারে না ঘরে থাকতে পারে, এই অবস্থা ক্লাইমেটের। একটু বৃষ্টি বৃষ্টি দিলে বা একটু অন্ধকার করে রাখলে, মেঘলা করে রাখলে একটু তাও যাওয়া যায়, মর্নিং ওয়াকও যাইতে হয়। এই গরমের মধ্যে মর্নিং ওয়াক গামের ওয়াক হয়ে যাব, পুরো শরীর থেকে খালি গামও বাড়িব, এত অবস্থা। ছাত্রী একটা হাতও নিয়ে যাইতে লাগে, স্লিং ব্যাগ একটা নিয়ে যাইতে লাগে, জলের বোতল নিয়ে যাইতে লাগে। মানে একটা জায়গায় যাওয়া মানে অতটা জিনিস নিয়ে, তার মধ্যে ক্যামেরা, তার মধ্যে রাস্তা দেখে দেখে যাইতে লাগে। মানে তখন ভাবি যে দৌড় স্যার আর না করলে হইব, আজকে না গেলে হইব, ওরকম ভাবি। কিন্তু কীটা করতাম, ডেইলি ভাবি। কয়েকদিন থেকে যাওয়া আর না, সকালে মর্নিং ওয়াকে যে একটা দূর জায়গা যেতাম, সামনে সামনে ঘুরিয়ে আইয়ে। সূর্য যে ডুবের যে যে সুন্দর লাগে, মেঘের মধ্যে লুকাই গেছে সূর্যটা বিকালে, খুব সুন্দর লাগে। এইদিকে আবার অন্যরকম, এইদিকে আবার অন্যরকম সুন্দর লাগে দেখে। ও বিকালে আইছি সাথে আবার পরে সূর্যটা ডুবের যে পিছনে দেখতে পারবে, এদিকে ফটোটা এবার লাগে অন্য আইছে। সারাদিন কাজ করতে করতে আর ভালো লাগছে না, একটু বাদে বাদে আই 10 মিনিট এক ঘন্টা আয়ানো টাইম পাস করিয়া যায়। হয়তো দেখতে পাররা পিছনে সুন্দরভাবে এই যে পুরা আকাশটা পুরা দেখা যায়, ওই যে দিকে পুরা দেখা যায়। ও যে এখন আইলাম সাদো আটিয়ার, একটু ঠান্ডা হাওয়া দে ভাল লাগে। সারাদিন তো হাওয়া বাদল কিচ্ছু আসলো না, সূর্য ডুবে দেখরা হয়তো বহুত সুন্দর। বহুতে আমারে জিজ্ঞায় যে আপনার কথা কইতে কইতে আপনার চেহারাটা এরকম হয়ে যায়, মানে হয়তো আমি মোবাইলটা ধরি যে পজিশনটা ঠিক নেই, ক্যামেরা নিয়ে করি বারবার, বাবা গোপ্রো, আবার বাবার মোবাইল, যেটা আমার হাতের সামনে ফ্যামে ওটা লই দিই। সবসময় তার গোপ্রো নিয়ে ঘোরা যাইতো না সব জায়গায়, মোবাইল হইলে খেতে হয়, পট করে মোবাইল পকেট থেকে বার করে করা যায়। ঠান্ডা হাওয়া, পুরা হাওয়া ওদিক থেকে আপনারা দেখাইলাম যে সূর্য দেখা যায়, এখন আবার সূর্য ডুবে গেছে, একদম কীরকম হয়ে গেছে। ঠিকই লাগে, তাও একটু মানে লাগে একটু কম ওরকম। তখন আমি যাই কালীদাম দিকে, সামনে ওদের থেকে বারণের রাস্তা সিজা, আর পিছন দিকে একটা বেটি, আর আমি দেখাই মানে একটা মহিলা স্কুটি শিখে মানে অ্যাক্সিডেন্ট করে ছাড়বো ওরকম আর কি, মানে ডরও লাগে বেটির জন্য। আর আইলে দেখাই মনে সুজা এই দিকে গিয়ে ওদিকে যেতে লাগবো। খালিদামের বিখ্যাত চাটের দোকানে আইলাম, কাকুর কাছ থেকে নিয়ে যাই আজকে জালমুড়ি খাই গিয়া। তখন ওই ইয়ের দোকান থেকে আইলাম, তখন বাড়ি যাই ঘুগনির দোকান থেকে আইলাম, তখন সামনে দিকে যাই আর রাস্তা দিকে সুজা দেখতে লাগবো। খালিদাম থেকে আইসি, ওখানে আইয়া এখন যাই আর কি গোড়া বাজারে একটু টোটো ধরিয়ে, পেছনে গোড়া বাজারে গিয়ে একটা খা দিছে, কয়েকটা জিনিস আনতাম আর ওষুধ আনতাম। তো ঠিক গাড়িও যায় স্পিডে চালার, আর ইনো তো মানে রাশ ড্রাইভিং তো মানে এটা কমন জিনিস, রাশ ড্রাইভিং ছাড়া ইনো কিছু চলে না। দোকানও আইলাম আজকে নিতে সমস্ত কিছু, গোড়া বাজার ওদিক থেকে বাড়িয়ে দেন সবজির বাজার। আজকের ব্লগটারে অনু শেষ করি, আর আশা করি আপনারা ব্লগটা ভালো লাগছে। ভালো লাগলে লাইক করবা, শেয়ার করবা, কমেন্ট করবে, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবা না। তাহলে কালকে আপনার লগে আবার দেখা হইব। বাবাই।